আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। দর্শক, এই গত ৩-৪ বছরে ৩.৫ বছর মনে হবে যে ইউটিউবের আমি যখন থেকে ইউটিউবে এসেছি এবং আপনাদের ভালোবাসায় দিন দিন আমি কিন্তু ইউটিউবার হয়ে গেছি। অর্থাৎ আমি কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম না, এখন আমি মনে করি না যে আমি কোনো কন্টেন্ট করি, আমি জাস্ট আমার প্রোডাক্টগুলো রিভিউ করি। তো এই যে সময়টা আমি পার করে আসছি, এই সময়ের মধ্যে কিন্তু শুধু ফার্নিচার না, আমি কিন্তু আপনাদের সাথে আমার সুখ দুঃখ, ভালো লাগা, খারাপ লাগা, আমার ভালো সময়গুলো, আমার খারাপ সময়গুলো সবগুলোই আপনাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করেছি, বিকজ উই আর আ ফ্যামিলি, তাই না? তো এই যে আমার 20-22 হাজার যে সাবস্ক্রাইবার আপনারা আছেন, এগুলো কিন্তু একদিনে ক্রিয়েট হয় নাই, এবং এগুলা কিন্তু বড় বড় ক্যামেরা ধরে ড্রোন শুট দিয়ে বুস্ট করে কিংবা সেই রকম মাল্টিপল টাইপের মানে ভিডিও তৈরি করে কিন্তু হয় নাই। জাস্ট বসে থেকে ছোট্ট একটা কম দামে মোবাইল দিয়ে শুট করে প্রোডাক্টের কোয়ালিটির জোরে কিন্তু এই 22,000 সাবস্ক্রাইবার এসেছে। ওকে, শো অফ করে কিন্তু আসে নাই। দেন এখন আমি তো আপনাদের সাথে কমিটেড। কি কমিটেড? ভালো প্রোডাক্টের অর্ডার করব। ভাইয়া আপনার কথা ভালো লাগছে, ওই ভাই আপনাকে ভালো লাগে, আপনার কথা ভালো লাগে, আপনাকে অনেস্ট মনে হয়, দ্যাটস ওয়াই আমরা প্রোডাক্টগুলো অর্ডার করি। এই যে রিসেন্টলি যারা অর্ডার করেছেন আমাকে, এখন একটু আমাদের প্রোডাক্টের ডেলিভারির চেইনটা নষ্ট হয়েছে, তাই না? যে ঈদের পর থেকে। এটা কি কারণে হয়েছে জানেন? আজকে আসলে এই ভিডিওটা এই জন্যই আমি করছি। সেটা হচ্ছে কোম্পানির কাছে আমি চাচ্ছি একটা, বা তারা দিচ্ছে আরেকটা, বা দিতে পারতেছে না, এরকম একটা। জানি না কি কারণে, দাম বাড়াবে কিনা বা কিছু করবে কিনা, এরকম একটা বিষয়। প্রথম সমস্যাটা হয়েছিল, প্রচন্ড রোদ ছিল, রোদের কারণে আমরা ফ্যাক্টরি কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, গরমের কারণে। অ্যাকচুয়ালি 5 দিনের একটা ছুটি দিয়েছিলাম, যেটা আমার মিস্ত্রিরা ডিজার্ভ করে। তারপরে কি হইলো, সাথে সাথে আবার এই যে বোর্ডের যে সাপ্লাইটা, এটা এখন অফ হয়ে গেল। আমাদেরকে কোম্পানি বলতেছে এ গ্রেডের মতো বোর্ড দিচ্ছি, চালান। আপনারাই বলেন, এটা কি আমার চালানো উচিত? জানি না কোম্পানি ভিডিওটা দেখতেছে কিনা। কোম্পানি বলতেছে এটা এই কালার সাপ্লাই নাই, শান্টেক আছে মেহগনি নাই, মেহগনি আছে শান্টেক নাই, অ্যান্টিক আছে বার্মাটিক নাই, বার্মাটিক আছে প্রমেটিক নাই, প্রমেটিক আছে শান্টিক নাই, এগুলা বলতেছে। তো বলতেছে এইটার মধ্যে সামনেরটা শান্টেক দিয়ে পিছনের গুলান সব অ্যান্টিক 15mm মেরে ছেড়ে দেন, বা সামনের অংশটা পাল্লাগুলো দেন হচ্ছে এ গ্রেড, পেছনের গুলান ইকোতে চালাই দেন বস। তা আপনারা বলেন, এটা কি আমি করব? এটা কি আমার করা উচিত? আমার নফস আমাকে এই স্বীকৃতি দেয় না, এবং আমি আপনাদের কাছ থেকে যে ভালোবাসাটা পাইছি, আমি তো পারবো না, আমার দ্বারা হচ্ছে না, আসতেছে না। দ্যাটস ওয়াই আমি কিন্তু অর্ডারগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছি। প্রথমে যেখানে আমি বলতাম হ্যালো, ফোন দিলে বলতাম হ্যাঁ ভাইয়া 2 থেকে 3 দিন অথবা 4 দিনের মধ্যে আমি প্রোডাক্ট আপনাদের কাছে চলে যাবে। অর্থাৎ আপনারা তো জানেন আমরা ঢাকা ফার্নিচার বাজার আমরা কি করি, আমাদের কাছে রেডিমেড প্রোডাক্ট থাকে না তা না, আমরা সবসময় তো পাইকারি সেল করি, তাই না? তো আমাদের কাছে কি থাকে, রেডিমেড প্রোডাক্ট থাকে, সেগুলোর মধ্যে কিন্তু কোয়ালিটি আছে, কোয়ালিটি অনুযায়ী দামও আছে। বাট যেই প্রোডাক্টগুলো খুব বেশি আর্জেন্ট না হলে, যে প্রোডাক্টগুলো আমরা অর্ডার নেই ভিডিও দেখে, আমাকে কখনো বলবো না অনলাইন সেলার। আমার কোনো ফেসবুক পেজ বা কোনো ওয়েবসাইট নাই, কিছু নাই, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝি না। আমি জাস্ট ভিডিও করি, এই ভিডিও দেখে যারা কল দেয় তাদের কাছেই আমি প্রোডাক্ট ডেলিভারি করি। কেমন বিষয়টা? অনেকে বলে, ফোন দিয়ে বলে যে ভাইয়া আপনার দেখতে যেমন তেমনই পাবো। তো হ্যাঁ ভাই, তেমনই পাবেন, কারণ এখন তো কোনো ছবি নাই, আমি তো ভিডিও দেখাচ্ছি ডিরেক্ট, আমার ফ্যাক্টরির ভিতর ঢুকে প্রোডাক্ট দেখাচ্ছি যে এরকম, সেই জিনিসটাই পাবেন। এখানে তো আমি আলাদা করে আপনাদেরকে ছবি দেখাচ্ছি না, যে ছবিতে দিলাম একটা পাইলাম আরেকটা, এরকম হবে না। 1 নাম্বার। 2 নাম্বার কথা হচ্ছে, আমাদের কাছে প্রোডাক্ট থাকলেও আমরা কিন্তু অর্ডার নেই, অর্ডার নিয়ে বানিয়ে দেই। রিসেন্টলি হয়তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে একটা মেসেজ আসছে আমার ফোনে, এই যে দেখুন, মাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আসছে। এখানে লেখা আছে যে এভিডি বুকড এট সুন্দরবন কুরিয়ার সার্ভিস MA, অর্থাৎ মাওনা, MNA মাওনাতে এই যে আসছে। আমি মেসেজটা দেখাই আপনাদেরকে, যদিও দেখানো ঠিক না, আমি এভাবে দেখালাম যে আসছে। অর্থাৎ আমি মাওনাতে একটা প্রোডাক্ট দিয়েছি, এক ভাইয়াকে দিলাম, নাম ওনাকে ফোন দিয়েছিলাম, আমি বলেছিল নাম না বলাটাই ভালো, নাম বলবো না। মাওনা, অর্থাৎ গাজীপুর মাওনাতে দিয়েছি। উনি এটা কালো কালার চেয়েছিলেন, কিন্তু আমার 10 দিন দেরি হবে কালো কালার আসতে। তারপরে ওনাকে বললাম যে তাহলে আমি টাকাটা ফেরত পাঠাই দিই। উনি বললো যে না, টাকাটা ফেরত পাঠাতে হবে না, আপনি কাছে কোনটা রেডি আছে দেন। তখন আমাদের কাছে শান্টিক কালারটা ছিল, বোর্ড ছিল, আমরা এ গ্রেড ছিল, আমি শান্টিক কালারের এ গ্রেড বোর্ডে বানিয়ে ওনাকে সেন্ড করে দিয়েছি। উনি ওটা রিসিভ করলো মাত্র এই ভিডিও করতে করতে। এরকম একটা আছে সিরাজগঞ্জ থেকে একজন ভাইয়া আপু আমাকে আমরা ডিজাইন পর্যন্ত রেডি করেছি, বাট পরের যে বোর্ডটুকু লাগবে, এ গ্রেডটা লাগবে, সেই এ গ্রেড বোর্ডটা আমার কাছে এখন নাই, সাপ্লাই পাচ্ছি না, আমি কি করব? সো হয়তো ওটাও ক্যান্সেল হয়ে যেতে পারে। আবার রিসেন্টলি আজকে একটা অর্ডার নিলাম এক ভাইয়ার বরগুনা থেকে,
ওনাকে আমরা বলেছি যে দেরি হবে। এক ভাইয়ার অর্ডার নিয়েছি 1 পাল্লার আলমারি ঢাকা মিরপুর থেকে, ওনাকেও কিন্তু বলেছি 12 দিন দেরি হবে। অর্থাৎ এর মধ্যে আমার 6 থেকে 7 দিন দরকার, আমি আরো 5 দিন বেশি নিচ্ছি ডেলিভারি সহ। কারণ আমরা প্রোডাক্ট তৈরি করতে 1 থেকে 2 দিন টাইম নেই, বুকিং করলে ঢাকা হয়ে যায়, ট্রানজিট হয়ে আরো 2 দিন লাগে, এই 4 দিন সময় নেই, খুব বেশি হলে 5 দিন। সেখানে এখন 10 থেকে 12 দিন 13 দিন টাইম নিচ্ছি, জানি না কি হবে। তো এটাই হচ্ছে কারণ। আমি এই ভিডিওটা না করলেও তো পারতাম, তাই না, সবার অর্ডার নিয়ে নিতে পারতাম, বাট আমি চাই না যে আপনারা বিরক্ত হন। যারা অর্ডার করবেন ভাবছেন এই ভিডিও দেখে যদি আর অর্ডার না করেন সমস্যা নাই, বাট আমি আমার জায়গা থেকে কমিটমেন্ট, অনেকেই জানতে কেন দেরি হচ্ছে, কি সমস্যা আছে, কোনো সমস্যা নাই, সব ঠিক আছে, আমাদের প্রোডাকশন ঠিক আছে, আমাদের কোয়ালিটি ঠিক আছে, দাম সব কিছু ঠিক আছে, বিজনেসও ঠিক আছে। এই ভিডিওটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, হেটার্স আমার নাই আমি জানি, বাট যারা একটু চিন্তা করেন আমাকে নিয়ে তারা যেন টেনশন না করেন, এটাই বলতেছি। আমি ঠিক আছি, কিন্তু আমি যে কোয়ালিটির প্রোডাক্ট বানাই সেই কোয়ালিটির বোর্ড নাই, দ্যাটস ওয়াই আমি এগুলো দিতে পারছি না। যারা ইকোনমি বা অন্য প্রোডাক্ট দিয়ে বানিয়ে নিতে চাচ্ছেন তারা আমাকে কল দিতে পারেন, আমি বানিয়ে দিব। যদিও আমি সবসময় সাজেস্ট করি যে অনলাইন প্রোডাক্টগুলো একটু ভালো করেই বানিয়ে নেন, আর আমাদের গুডউইল নির্ভর করে ভাইয়া এগুলোর উপরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ। দোয়া করবেন আমাদের জন্য।